হ্যালো ভিউয়ার্স, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পুজোর। এবারের দুর্গাপূজায় কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। কত সুন্দর একটি পরিবেশ, খুবই চমৎকার লাগলো। আজকে বের হলাম ঠাকুর দেখতে সবাই মিলে। প্রকৃতির রূপ আসলে খুবই সুন্দর। একসাথে আমরা 15-16 জন বের হয়েছি ঠাকুর দেখার জন্য। দাদু, দাদা, বৌদি, বায়রা, শালি, শালক, ছেলে, ভাতিজা সহ সবাই কিন্তু চলে আসলাম। চমৎকার একটা পরিবেশ এখানে। আজকে কিন্তু অষ্টমীর দিন বের হলাম ঠাকুর দেখার জন্য। জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলা। শুটিং করতেছি, ওই যে এটা তো মিস করে গেলাম। এই যে আমাদের বৌদি এখন জুতা খুলেই দৌড় দিচ্ছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা করছে। সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম। বৌদি আসলে অনেক দুষ্টুমি করছিল, জুতা খুলেই হাঁটছিল। চলে আসলাম কিন্তু প্যান্ডেলের কাছে, সামনে কিন্তু একটি দুর্গা মণ্ডপ রয়েছে। তো সেখান থেকে ঠাকুর দেখে আসলাম। সবাই আসতেছে, এই দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু, ছোট ছেলেটা হাতে ফুল নিয়ে। এটা হচ্ছে শাপলা ফুল। বাহ বাহ, হাতে ডিজাইন, হাতে এক হাতে জুতা আর এক হাতে এটা কি মশার কোয়েল? ও বাহ, দারুন দারুন। বৌদির সাথে খুবই দুষ্টামি করতে করতে যাচ্ছিলাম। বিকেল তো একসাথে কিন্তু আবার ঠাকুর দেখে চলে আসলাম। ছোট্ট একটা গাড়ি পেয়েছি, আসলে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এখন গাড়ি করে যাচ্ছিলাম। গাদা গাদা করে বসেছিলাম একটা অটোতে সবাই মিলে। আসলে ঠাকুর দেখার মজাটাই হলো একত্রে সবাই মিলে ঠাকুর দেখব, অন্যরকম এক পরিবেশ। খুবই ভালো লাগলো আসলে এবছর ঠাকুর দেখতে দেখতে। গ্রামটাও কত সুন্দর দেখেন। এভাবে কখনো সবার সাথে ঠাকুর দেখা হয়নি, প্রতিমা এই প্রথম সবাইকে নিয়ে বের হলাম ঠাকুর দেখতে। তো অটো করে সামনে কিন্তু আমাদের নামতে হলো। দেখতে পাচ্ছেন এখানে কত বেড়া, অনেকে পালন করে বেড়া। তো চলে আসলাম আরেকটি মন্দিরে। এখানে কিন্তু সুন্দর একটি আয়োজন, সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এখানে দেখেন কত মানুষ, এখানে অন্যরকম এক পরিবেশ। এখানে সবাই কিন্তু খেয়ে যাচ্ছে প্রসাদ, তো আমরাও খেয়ে নিলাম। এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাঁশখালী ব্রিজ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন